বেলাল নবীজিকে দাফন করার পর বেলাল কয়, ও মদিনার মানুষেরা রে, মক্কার মানুষেরা রে, আমি আর তোদের মধ্যে থাকবো না, আমি আর থাকতে চাই না। কারণ আমি ঘুমের মধ্যে নবীর পাইতাম, ধ্যানের মধ্যে নবীর পাইতাম। আমি দুনিয়ার সমস্ত দুঃখ ভুলে গেছিলাম নবীরে পায়ারে। আজকে আমার নবী নাই, শরীয়তে আমার নবী নাই, আমি বেলাল নবী বিনে বাঁচবো না। আমি তোমাদের বলি, আমি আর এই জমিনের মধ্যে থাকবো না, আমি মদিনার বুকে থাকবো না রে, আমি নবী বিনে বাঁচতে পারবো না রে। তোমরা আমারে ক্ষমা করে দিও মদিনার মানুষের রে, মক্কার মানুষের রে, আমার নবী যেখানে নাই রে, আমি বেলাল কে নিয়ে বাঁচবো, কারে নিয়ে বাঁচবো রে। আমি বেলাল রওনা হয়ে গেলাম নবীকে থুইয়া। নবীর রওজা দেখে সহ্য করতে পারে না বেলাল। 6 মাস হয়ে গেল বেলাল রাসূলুল্লাহর রওজায় আসে না। আমার নবী রাতের অন্ধকারে বেলালকে ডাক দেয় স্বপ্নে যুগে, বেলাল রে, আমার জন্য কি তোর মায়া লাগে না রে বেলাল, আবার রেখে গেলি? ও বেলাল, তুই না আমারে থুয়ে থাকতে পারতি না, বেলাল রে, তুই না আমার জন্য পাগল ছিলি দেওয়ারেছি, বেলাল রে, আমি নবীর জন্য কি তোর মায়া লাগে না? বেলাল, আমার বড্ড দেখতে মনে চায় তোরে, আয় আয়, আমি নবী তোরে কত ভালোবাসি বেলাল, আয় আয়, আমি তোরে একটু নয়ন ভরে দেখবো। জোরে বলেন মারহাবা। উমায়ের কাছে নালিশ ডাকতে বলে, উমায়ের কি রাখাল কিনেছ, কি গোলাম কিনেছ? এই গোলাম তো দিবানিশি কি যেন একটা মন্তর পড়ে, আমাদের বকরিগুলো খানা খায় না, আমাদের উটগুলো খানা খায় না, সবাই তো শুধু চোখের পানি ছিঁড়ে কান্দে। বেলালকে ডাকা হলো, বেলাল, বেলাল, ও বেলাল, সবাই তো তোমার বিরুদ্ধে কমপ্লেন দিছে রে বেলাল। বেলাল রে, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো, যা পড়লে বকরি খানা খায় না, যা শোনার জন্য উটগুলো খানা খায় না, দুম্বাগুলো খানা খায় না, তোমার মুখের দিকে তাকায় থাকে রে বেলাল। বেলাল ডাকতে বলো, হুজুর, আমি কোনো কবিতা পড়ি না, কোনো গান করি না, আমি আমার মাওলা জিকির করি, আমার মাওলার প্রশংসা করি। জোরে বলো মারহাবা। ও মায়া বলে, বেলাল তোমার মালিক কে? আমার মালিক আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। উমাইয়া কয়, জীবনে কিতা শুনলাম রে, সব মানুষ কয় মালিক আমি উমাইয়া। আজকে বেলালের মালিক নাকি কোন খোদা, যারে দেখা যায় না, যার আকার নাই, যার ইঙ্গিত নাই, যার কোনো ছায়া নাই, যারা জীবনে দেখি নাই, সে কেমনে তোর মালিক হয়? ও মায়া কয়, বেলাল রে, ও বেলাল, তোরে খাওয়াই কে? কয় আমার আল্লাহ। তোরে পড়াই কে? আমার আল্লাহ। সুবহানাল্লাহ। উমাইয়া ক্ষিপ্ত বলে, বেলাল, এই সব কিছুর মালিক হলাম আমি, যেহেতু তোমাকে আমি করাই করেছি, তোমাকে, তোমার মালিক আমি, তোমার হায়াতের মালিক আমি, তোমার খাওয়ানোর মালিক আমি, পড়ানোর মালিক আমি, জীবনদাতার মালিক আমি, জীবন নেওয়ার মালিক আমি। বেলাল রে, আমাকে তুমি খোদা বলে যদি না মানো, মালিক বলে যদি না মানো রে বেলাল, তোমার পরিণাম ভালো হইতো না। বেলাল বলে, হুজুর, আপনার মালিককে? আমার মালিক আমি নিজে। নাউজুবিল্লাহ। আরো আমার মালিক আমি নিজে। ওমায়া কয়, বেলাল রে, ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, ওই কালেমা পড়া যাবে না, এই কালেমা পড়া যাবে না। বেলাল বলে, হুজুর, জীবন দিতে রাজি আছে, কালেমা ছাড়তে রাজি নেই। ওমায়া কয়, বেলাল, কালেমা ছেড়ে দাও, নাই খানা বন্ধ, কাজ করা লাগবে, খানা বন্ধ। বেলাল, আমি রাজি আছি, খানা খাইতাম না। বেলাল খানা ছেড়ে দিলেন। একদিন নয়, দুদিন নয়, একটা সপ্তাহ পার হয়ে গেল। বেলাল এক গিলাস পানি খায় না রে। বেলাল জমিনের মধ্যে কাঁদতে বলি গো,
তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি সব কিছুর মালিক আল্লাহ। বেলাল চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা জানাচ্ছি অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে অসংখ্য মুবারকবাদ, অভিনন্দন। তো আমরা বিগত কয়েকটি ভিডিও আপলোড করে দিয়েছিলাম, তো আমরা আবারও চেষ্টা করবো কয়েকটি ভিডিও আপলোড দেওয়ার জন্য। আজকে আমরা আরবিতে শিখবো কীভাবে প্রশ্ন করা যায়, যে শব্দ দিয়ে আমরা প্রশ্ন করতে পারি আরবিতে, সেই সব প্রশ্নগুলো দিয়ে আমরা আজকের ভিডিও দেখব কীভাবে প্রশ্ন করা যায়। যে সকল শব্দ দিয়ে প্রশ্ন করা যায় সেই সকল শব্দগুলো আমরা আজকে দেখব, কীভাবে প্রশ্নগুলো শব্দ দিয়ে প্রশ্ন করা হয়, কীভাবে আমরা প্রশ্ন করবো, প্রশ্ন বানাবো, তৈরি করবো, যে সকল শব্দগুলো আজকে দেখব। দেখেন আজকের শব্দ হচ্ছে প্রশ্নবোধক শব্দ নাম্বার হচ্ছে 11। যেমন মা, দেখেন আমরা দেখি শব্দটি হচ্ছে মা। মা কি, যা, না, হোয়াট। দেখেন মা শব্দ দিয়ে আমরা তিনটে দিলাম। কি, মা অর্থ কি, মা অর্থ যা, মা অর্থ না। যেমন ইংলিশেও হোয়াট অর্থ কি, হোয়াট অর্থ যা, হোয়াট অর্থ না, আমরা বলতে পারি, কোনো সমস্যা নেই। মান কে, দেখেন এখানে প্রশ্ন চিহ্ন রয়েছে। মান কে, হো কে, মান কে, হো। এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা বুঝতে পারবো প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এখানে। তারপরে রয়েছে মাথা, কখন, মাথা কখন, when, কখন, মাথা কখন, when। দেখেন আপনারা নিজেই বুঝতে পারেন মাথা কখন, when। আচ্ছা আমরা নিচের দিকে স্ক্রল করি। মাথা পর্যন্ত আমরা করে ফেলছি, এখন মাথা শেষ। আয়না, আয়না কোথায়, দেখেন এখানে প্রত্যেকটি শব্দের ক্ষেত্রে বাংলা অনুবাদের ক্ষেত্রে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন। হয়ার, কোথায়, হয়ার। আয়না কোথায়, হয়ার, কোথায়, হয়ার। আয়না কোথায়, হয়ার। তারপরে দেখব কাইফা, কেমন, কাইফা কেমনে বা কেমন। হাউ, কেমন, হাউ। কাইফা, কাইফা কেমন, হাউ, কাইফা। তো দেখেন এগুলো প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে। দেখেন আমরা এই শব্দগুলি দিয়ে আমরা যদি মুখস্থ করি তাহলে আমরা প্রশ্ন তৈরি করতে পারবো, কোনো সমস্যা নেই। এই শব্দে আমরা বিভিন্ন প্রশ্ন তৈরি করতে পারবো। তো কাইফা আমাদের এগুলো জানা দরকার থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। এগুলো আমাদেরকে জানা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে, যাতে আমরা সহজে সেগুলো আমরা আয়ত্ত করতে পারি। সেগুলো কি সহজে আমরা আয়ত্ত করতে পারি। আচ্ছা আমরা পর শব্দ দেখব। কাইফা আমরা পড়ে ফেলছি। কাম, দেখেন কাম এই শব্দ আমাদের প্রচলিতভাবে বলতে হয়। কত, কাম শব্দ অর্থ কত। হাউ মেনি, হাউ মেনি কত, মেনি কত, হাউ। কাম, কাম মানে কি, এই দেখেন কাম বাংলা হচ্ছে কাম, আর বাংলা অনুবাদ হচ্ছে কত, হাউ মেনি। আচ্ছা আমরা পরের শব্দ আমরা স্কুল করি। আইয়ু, আইয়ু কোনটি, আইয়ু কোনটি। উইচ কোনটি, উইচ কোনটি, উইচ কোনটি। আইয়ু, আইয়ু কোনটি, উইচ। আইয়ু কোনটি, আইয়ু কোনটি। আচ্ছা সেগুলো আমরা বুঝতে পারি। তারপরে আন্না, কোথা থেকে কেন, আন্না কোথা থেকে কেন। হোয়ার ফ্রম, হোয়ার, হোয়ার ফ্রম, হোয়ার, হোয়ার ফ্রম, হোয়ার। আন্না কোথা থেকে কেন, আন্না কি কোথা থেকে কেন। আ হাল, এই শব্দ, এই দুটো শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। প্রত্যেক জায়গায় এরা চলে আসে, প্রত্যেক জায়গায় এরা চলে আসে। আর কিছু আসুক বা না আসুক, এরা প্রত্যেক জায়গায় তাদের অবস্থান থাকেই। হাল, আ হাল কি, হোয়াট কি, হোয়াট। হাল অর্থ কি, আ অর্থ কি। আচ্ছা মাজা, দেখেন মাজা কি, মাজা কি। আমি আগে বলছিলাম মাজা রয়েছে, মাজা কি। হোয়াট, লিমা, লিমাজা, লিমা লিমাজা কেন। এই দুটো শব্দ দিয়ে কেন একটি শব্দ অর্থ বের করতে পারবেন। লিমা লিমাজা দুটি আরবি থেকে আমরা একটি আর বাংলা করতে পারি। লিমা লিমাজা, লিমা লিমাজা। হোয়াই, হোয়াই, হোয়াই কেন। লাউলা,
যদি না কেন নয়, যদি না কেন নয়, ইফ নট, যদি না কেন নয়, লাউলা, যদি না কেন নয়, ইফ নট, যদি না কেন নয়, ইফ নট, যদি না কেন নয়। এগুলো হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যা আমরা প্রায় সময় আমাদের অর্থ তোলার জন্য এবং প্রশ্ন করার জন্য কীভাবে প্রশ্ন করবো সে বিষয়ে আমাদেরকে লক্ষ্য করতে হবে। এগুলো আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এগুলো না জানা থাকে আমাদের আমরা কিছুই করতে পারবো না। কীভাবে প্রশ্ন করতে হয় সেগুলো আমরা জানবো না। দেখেন, আপনি নিজেই দেখেন, এগুলো আমরা যদি শিখতে পারি আমাদের জন্য অনেক ফায়দাজনক হবে, উপকারিত হবে। আমরা অনেক সময় সেগুলো পড়তে পারছি না, এখন আমরা পড়ার সুযোগ পেয়েছি, তাই আমরা সবাই পড়ার চেষ্টা করব এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখব, যাতে আমরা কিছু বুঝতে পারি। তো আমি আশা করব এই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো রয়েছে, সেগুলো ব্যাক করে চলে আসবেন, যাতে সহজে বুঝতে পারেন। তো সবাইকে আশাবাদী আমরা আরও নতুন ভিডিও এই চ্যানেলে দিয়ে দিব। সবাই ভিডিওগুলো দেখার আমাদের থাকবে এবং সবাইকে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন, যাতে সহজে বুঝতে পারেন ভিডিওটি ভালো হয়েছে কি খারাপ হয়েছে, যাতে আমরা সহজে ভিডিওগুলো আমরা তৈরি করে দিতে পারি। ইনশাআল্লাহ সবাই সুস্থ ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।